আমার মেসি একটা 90 মিনিটে একটা গোলের শট নেবে না, এটা হতে পারে? আর্জেন্টিনা ফাইনালে ওটার অনেক কন্ট্রোভার্সি আছে। মানে এত ভুল ডিসিশনস গুলো হয়েছে সেগুলো চোখে লেগে যায়। মানে রেফারির মান কিছু কোনো জায়গায় ইনকনসিস্টেন্ট আমি দেখেছি, কোনো জায়গায় ঠিক আছে চলে যাওয়ার। ওটাকে পুরো গটআপ করে করেছে। ডার্বি দিয়ে ডুরান শুরু হলেও এখনো কিন্তু মানুষের মাথার মধ্যে ঘুরছে বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা এবং স্পেনের সেই ম্যাচ। সেই ম্যাচ নিয়ে কিন্তু এখনো বাঙালি বলেই না, সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে এবং আলোচনা চলছে যে এবারের বিশ্বকাপের রেফারিং নিয়ে। সেই রেফারিং এর মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, অনেকের মতে কিছু সিদ্ধান্ত ভুলভাল নিয়েছেন রেফারিরা, এবং ভিআর আশীর্বাদ না অভিশাপ তা নিয়েও কিন্তু রীতিমতো চর্চা চলছে। যারা ডার্বি দেখতে এসেছেন আজকে, তারাও কিন্তু আলোচনা করছেন আর্জেন্টিনা স্পেন আর এই সমস্ত কিছু নিয়ে। শুনুন তারা কি বলছেন বা রেফারিং নিয়ে তাদের কি বক্তব্য, ভিআর কি ঠিক না ভুল। একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেল, যেখানে ইন্টারন্যাশনালের বেস্ট ফুটবল টুর্নামেন্ট, সেখানে যে লেভেলে রেফারিং হওয়া উচিত ছিল সব ক্ষেত্রে সেটা হয়নি, ম্যাক্সিমাম ক্ষেত্রে রেফারিং ভালো হয়েছে। কয়েকটা ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে সেই ডিসিশনগুলো আর একটু বেটার হতে পারত। এখনো একটা কথা খুব বারবার উঠছে যে আর্জেন্টিনাকে ফিফা ফেভার করেছে রেফারিং এর দিক থেকে, ভিআর এর ডিসিশন দিয়ে। এটা নিয়ে কি বলবো? অংশুর কাছে অংশু মাইকটা না হাসছি, তার কারণ হচ্ছে মিঠুনদা নিজে আর্জেন্টিনার সমর্থক, সেটার জন্য না। বাট ফেভার ইন দ্য সেন্স আমার স্পেসিফিক্যালি মনে হয়েছে যে ইজিপ্টের যে ম্যাচটা হয়েছে, টিল দেন যেটা হচ্ছে 19-20 হয় রেফারিং নিয়ে, বাট ওই ম্যাচটাতে অত্যাধিক মানে এত ভুল ডিসিশনস গুলো হয়েছে সেগুলো চোখে লেগে। রেফারির মান অনেক হয়েছে, যে ফাইনাল ম্যাচ হয়নি, গটআপ ম্যাচ ছিল ভাই। আমার মেসি একটা 90 মিনিটে একটা গোলের শট নেবে না, এটা হতে পারে? আপনি বলুন না, 90 মিনিটে একটা এত ভালো আর্জেন্টিনা ফুটবল খেললো আর একটা গোলের শট করবে না? ওকে তো বাধ্য করা হচ্ছে যাতে না গোল করে। রেফারি না, ও সরকারের দায়, ওই যে টার্ম আছে, আর আমাদের ফিফাও আছে জড়িত। ফিফা যে হেরে যাবে ওয়ার্ল্ড কাপে, এবারে তো ভোট ছিল না, আজ হেরে যাবে বলে ওটাকে পুরো গটআপ করে করেছে। যদি রেফারির মান বলেন, দেখুন ফিফার মতো সাথে রেফারি নিয়ে কোশ্চেন করার মতো আমরা সেরকম কেউ হবো না, কিন্তু হ্যাঁ রেফারি কিছু জায়গায় ইনকনসিস্টেন্ট আছে, এটা বলতেই হবে। কখনো ভিআর চেক হচ্ছে, কখনো কোনো ম্যাটারে ভিআর চেক হয়নি, এটা আমরা সবাই দেখেছি। কিছু ক্ষেত্রে তো ভিআর দেখাও হয়নি, মানে কিছু ক্ষেত্রে হ্যাঁ, কিছু ক্ষেত্রে ভিআর একদম চেকই করা হয়নি, ইভেন মানে অপোনেন্টের বলাতেও এটা চেক করা উচিত। যেটা একটা অন দ্য ফিল্ডে যেটা রেফারির ডিসিশন, সেটা যখন রেফারি আবার গিয়ে যেটাকে চেক করছে, ওইখানে কিন্তু খেলার মানটা একটু আমাদের খারাপ হচ্ছে বলে এটা মনে হয়েছে ভিআর এর। সেটা কিন্তু অনেক প্লেয়ারও সেটা বলেছে, যেমন লুকা মদ্রিক, তিনি বলেছেন যে ভিআর কিন্তু খেলার মানটা করে দিচ্ছে, এটাই আমাদের মনে হয়েছে। একটা অফসাইড ক্ষেত্রে আমি যেমন একটা ম্যাচ বলছিলাম, পর্তুগালের একটা ম্যাচে পর্তুগালে জাস্ট একটা পায়ের একটা জাস্ট একটু টুকরো মানে বাইরে ছিল, সেটাকে অফসাইড দিয়ে দেওয়া হয়েছিল। এই জিনিসগুলো ভিআর একটা মানে বাজে দিক বলতে। ভালো গোলগুলো অভিশাপ হয়েছে, ভালো জিনিসগুলোকেও মানে আমরা ভালো গোলগুলোকেও ক্যান্সেল হয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে এই যে ম্যাচ গটআপ হয়েছে বা এই প্রসঙ্গে আমি যাব না, কারণ আর্জেন্টিনা একটা ফুটবলের একটা স্ট্র্যাটেজি থাকে। তো আর্জেন্টিনার এবছর স্ট্র্যাটেজি একটু অন্যরকম ভাবে খেলেছিল, কারণ এজেড প্লেয়ারদের নিয়ে এবার ওয়ার্ল্ড কাপে এসেছিল, তো সেই হিসাবে একটু অন্যরকম ভাবে স্ট্র্যাটেজি নিয়েছিল। রেফারির ফেভার এটা তো আমি মানি না, কারণ অনেক ম্যাচেই রেফারির কিছু ভুলভ্রান্তি ছিল ভিআর ডিসিশন নিয়ে, সেটা শুধু আর্জেন্টিনার সঙ্গে হয়েছে এটা কোনোভাবেই মানা যায় না। ফাইনালটা আমার কাছেও একটু রহস্যজনক, কারণ আমরা আর্জেন্টিনার যে খেলা দেখেছি, মেসির খেলা দেখেছি, আমরা এক্সপেক্ট করেছিলাম যে আরো বেটার খেলা হবে, আরো প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে। তো খেলার শেষে আমরা কিছুটাই হতাশ ছিলাম। স্পেনের স্ট্র্যাটেজিটাকেও দেখতে হবে, মানে পেড্রো পোরো যেভাবে মেসিকে পুরো আটকে রেখেছিল গোটা ম্যাচটাতে, সেটা কাবিলে তারিফ, মানে ওটার ওপরে কিছু বলাই যায় না। দ্বিতীয়ত আমি রেফারিং নিয়ে আর একটা ছোট্ট একটা ওই ফাইনাল ম্যাচের যে মানে জিনিসটা, ওটা মেন্ডির ওটা যে কি করে ফাউল হলো, কি করে নিকো উইলিয়ামসের ওই গোলটা ক্যান্সেল হলো, ওটা আমি আজ অব্দিও বুঝতে পারলাম না। আমি আমার অনেক বন্ধু বান্ধব আর্জেন্টিনা সবাইকে জিজ্ঞেস করেছি, কেউই বলতে পারছে না। মানে এবার ওইখানে যে কিভাবে রেফারিং কে আমরা কোথায় একটা ফাইনালের মতো জায়গাতে কিছু বলবো, কিছু বলাই যায় না। লাল কার্ডটা নিয়ে বলার আছে, যে সেকেন্ড যে ইয়েলো কার্ডকে লাল কার্ডটা হলো, লাল কার্ডটা ওটা একটা আমাদের ওটা আবার করতেই পারতো, মানে ওরাম সময় খেলার মানে ওরাম টাইম। এনজো ফার্নান্ডেজের হয়তো ওই ফাউলটা আমারও মনে হয় যে ওটা ইয়েলো কার্ড হওয়ার কথা না বা সেকেন্ড রেড হওয়ার কথা না, কিন্তু এনজো ফার্নান্ডেজ তার আগে যে ফাউলটা করেছে তার জন্য ওটারই হয়তো করছে, কারণ ওইটাই বলা যাচ্ছে না যে মানে রেফারিং এর মান এতটাই পড়ে গেছে, কিছুই বলা যাচ্ছে না। যদি ফাইনালের কথা বলি, ফাইনালে হ্যাঁ হয়তো আমরা দেখেছি স্পেন স্ট্র্যাটেজি ওয়াইজ বিট করে দিয়েছে আর্জেন্টিনাকে, কিন্তু আমিও আর্জেন্টিনা ফ্যান, কিন্তু আমি বলবো না যে আমি আর্জেন্টিনা ফ্যান হিসেবে হতাশ করেছি, কারণ যেরকম আমাদের এবারে টিম ছিল সেরকম বলতে গেলে আর্জেন্টিনা অনেক বেটার খেলেছে। আমি বলছি বা অনেকজনই হবে তা আমি এগ্রি করবে, অনেকজন ডিসএগ্রি করবে। আর্জেন্টিনা ফাইনালে ওটার অনেক কন্ট্রোভার্সি আছে। যদি বলে ফাইনালটা কন্ট্রোভার্সি,
তো ওটা অনেক কন্ট্রোভার্সি আছে, এটা সবাই দেখেছে। ইজিপ্টের খেলা বেশি করে দেখা হয়েছে, ইজিপ্টের খেলাটা পুরোপুরি আনফেয়ার রেফারি হয়েছে, রেফার সেরকম ফেয়ার খেলায়নি, তাহলে উঠতোই না আর্জেন্টিনা। আমার নিজে ব্যক্তিগত হতে পারে, কারোর খারাপ লাগতে পারে। ইজিপ্ট, আমরা নিউট্রালি যদি বলি তো ইজিপ্ট ভালো খেলেছে, কে ভাদ্র ভালো খেলেছে, কিন্তু মেসি, এই যে মেসি ফাউলের কথা বলছে, তো আলজেরিয়ার এগেনস্টে মেসি রেড কার্ড ছিল, সেটা রেড কার্ড ইয়েলো কার্ডও দেয়নি। যেটা আপনি দেখবেন আলজেরিয়ার এগেনস্টে যেটা স্টার দেখেছিল, ওটা রেড কার্ড ফিফার নিয়মে, কিন্তু ওটা দেয়নি। এটা নিয়ে কেউ কথা বলবে না, কারণ মেসি সাপোর্টার বলে আমি মেসি সাপোর্টার বা রোনাল্ডো সাপোর্টার সেটা ম্যাটার হচ্ছে না, ফুটবল সাপোর্টার হিসেবে, কারণ আমি ইন্ডিয়া খেলছে না। তো সেই কারণে আমি বলছি যে কিছু আনফেয়ার হয়েছে, এটা না, স্পেন ভালো খেলেছে, স্পেন দাঁড়াতে দেয়নি।